আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়া সাফারিং ওয়াটার ক্রাইসিস। অনেক ক্ষেত্রে ফ্যাক্টরিগুলা আমরা যারা ফ্যাক্টরিতে জব করি আমরা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের অর্ডার নাই, লাইন আইডেল যাচ্ছে, ফ্যাক্টরি বসে পড়তেছে। তারপর হচ্ছে আমাদের ক্যাপাসিটি আছে, অর্ডার নাই। অনেক সময় আমরা বলি যে মার্কেটিং প্রবলেম। আসলে আমরা যারা ফ্যাক্টরিতে জব করি আমাদের জায়গা থেকে মার্কেটিংটা স্ট্রং করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা নিয়ে আমরা যদি কাজ করি তাহলে আমাদের মার্কেটিং টিম আরও ভালোভাবে কাজ করতে পারবে। ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, বেস্ট কোয়ালিটি, অন টাইম ডেলিভারি। আমি আবারও বলছি, ম্যাক্সিমাম প্রোডাক্টিভিটি, বেস্ট কোয়ালিটি, অন টাইম ডেলিভারি হেল্প টু গেট ইউর নেক্সট অর্ডার। আমরা যদি একটা বায়ারের কথা চিন্তা করি, H&M একটা বায়ার। H&M বাংলাদেশে অনেকগুলা সাপ্লায়ারের সাথে কাজ করে। যখন H&M কোনো নতুন অর্ডার তারা দিবে, তারা চিন্তা করে কি তাদের একটা অর্ডার মার্কেট আছে। এই মার্কেটে তারা কি করে 50টা সাপ্লায়ারের সাথে কাজ করে। 50টা সাপ্লায়ারের সাথে তারা কাজ করে। 50টা সাপ্লায়ার কে কত কম প্রাইস, ভালো কোয়ালিটি, অন টাইম ডেলিভারি দিচ্ছে তারা কিন্তু সবার সাথে চেক করে। সবার সাথে চেক করার পর তারা কি করে একটা অর্ডার দেয়। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাপ্লায়ার তাদের সাথে বার্গেনিং করে, অ্যাগ্রিমেন্ট করে এবং অন টাইম ডেলিভারি দিবে বলে, অথবা তারা প্রাইস কস্টিং কম করে তারা যখন আপনার কস্টিং সাবমিট করে অন্যান্য সাপ্লায়ারের তুলনায় যে সবচেয়ে ভালো কোয়ালিটি দিবে মনে করছেন, তারপর হচ্ছে গিয়ে অন টাইম ডেলিভারি দিবে, আবার তার সেম কস্টিং, মেকিং কস্টও কম, তো ওভারঅল তাদেরকেই কিন্তু কাজটা দেওয়া হয়। সেই ক্ষেত্রে আপনার অর্ডার ফ্লোটা ঠিক রাখার জন্য আপনার প্রোডাক্টিভিটি, বেস্ট কোয়ালিটি এবং অন টাইম ডেলিভারির বিকল্প কিছু নেই। সেই সাথে হচ্ছে আপনার প্রোডাকশন ক্যাপাসিটিটা আপনাকে ইনক্রিজ করতে হবে। আপনার যে অ্যাসেম্বলি দিয়ে আপনি ক্যালকুলেশন করতেছেন, অ্যাসেম্বলি প্রপার কিনা, অ্যাসেম্বলিটা আপনার যত দেখা যাচ্ছে যে আপনি প্রপারলি দিবেন, তো আপনার পাশাপাশি অনেকগুলো ফ্যাক্টরি কিন্তু কস্টিং করবে। তো সেই ক্ষেত্রে আপনাকে কস্টিংটা এমনভাবে করতে হবে যেটা প্রপারলি কস্টিংটা হয় এবং আশেপাশে যে কম্পিটিটর আপনার সাথে আছে তাদের সাথে আপনাকে ফাইট করে কিন্তু আপনার অর্ডারটা আপনার মার্চেন্ডাইজিং বা মার্কেটিং টিম আপনাকে নিতে হবে। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে। ইউজ মডার্ন টেকনোলজি। একটা প্রোডাকশন ইনক্রিজ করার জন্য যে ধরনের টেকনোলজি আপনাকে এখানে ইনক্লুড করার প্রয়োজন, সেক্ষেত্রে মডার্ন টেকনোলজি মেনটেন করে আপনাকে প্রোডাকশনটা সেট আপ করতে হবে। তা না হলে আপনার কস্টিংটা বেড়ে যাবে। কস্টিং বেড়ে গেলে আপনি মার্কেট থেকে অর্ডার পাওয়াটা কঠিন হবে। রিডিউস প্রোডাকশন কস্ট। আমাদের প্রোডাকশন ডিরেক্ট কস্টের সাথে অন্যান্য অনেক ধরনের কস্ট আমাদের সম্পৃক্ত থাকে। তো ডিরেক্ট কস্টের সাথে এবং আমাদের যে ওভারহেড কস্ট আছে সবগুলো কস্ট সেট করে যেখানে যেখানে আপনার এক্সেস কোনো কস্ট হচ্ছে সেটাকে আপনাকে রিডিউস করতে হবে। ইউজিং ম্যাক্সিমাম হিট টাইম। ম্যাক্সিমাম হিট যে টাইমটা আছে আপনার, এই ম্যাক্সিমাম হিট টাইমটা আপনাকে কাজে লাগাইতে হবে। যদি ম্যাক্সিমাম হিট টাইমটা আপনি কাজে না লাগান তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার প্রোডাকশনটা ম্যাক্সিমাইজ হবে না। আর প্রোডাকশনটা ইনক্রিজ এবং অন টাইম আপনাকে যদি ডেলিভারি দিতে পারেন আর লেস কস্ট আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনি অর্ডার পাবেন। গার্মেন্টস ট্রেডে অর্ডার না থাকলে কিন্তু সেক্ষেত্রে যদি আপনার কোনো লাইন আইডেল থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্যাক্টরি ডিরেক্ট লস করবে। তো আমরা আশা করি যারা প্রোডাকশন রিলেটেড এবং রিলেটেড এবং অপারেশন রিলেটেড কাজ করি তাদের উচিত প্রোডাকশন কস্টটা মিনিমাইজ করা এবং প্রোডাক্টিভিটিটা ম্যাক্সিমাইজ করা। তাহলেই মার্কেটিং এবং মার্চেন্ডাইজিং টিম তা কাজে লাগিয়ে মার্কেট থেকে ভালো অর্ডার নিতে পারবে। ফ্যাক্টরি বিভিন্ন ক্রাইসিসে ভুগবে না, অর্ডার ক্রাইসিসে ভুগবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।